চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ব্লগটি কিন্তু তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আজকে আমাদের পরিবার খুব খুব খুশি হয়েছে। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কেন এত খুশি হয়েছি, কি কারণে, পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। জানো তো বন্ধুরা, এটা না অনেক বছর আগে থাকতে আমরা সবাই চাইছিলাম হোক হোক হোক, কিন্তু হচ্ছিল না। যাই হোক, কিছু টাকা পয়সাও তো দরকার না, সেই জন্যে জোগাড় হচ্ছিল না বলে আমাদের একটু দেরি হয়েছে। কিন্তু তবুও আজকে স্বপ্নটা যখন সত্যি হয়েছে, সেটা মানে কি বলবো, প্রাণ ভরে আনন্দ নিতে চাই। তা যাই হোক, অ্যাটলিস্ট পূরণ হয়েছে স্বপ্ন, এইটা ভেবেই আমরা খুব হ্যাপি। দেখাই যাক ভগবান আর কি কি রেখেছে আমাদের কপালে। তো চলো। আজকে জানো তো বন্ধুরা, আমি ঘুমাতেই পাচ্ছিলাম না, যে কখন কিনতে যাব, কি করব না করব, এইসব মনের মধ্যে একটা অস্থিরতা মনে হচ্ছিল, যেন মনে হয় এক্ষুনি উঠে চলে যায়। কি করব বলো, এতটাই আনন্দ হচ্ছিল আমার। বাড়ির সবাই তো আনন্দ হচ্ছিল, আমারও খুব খুব আনন্দ হচ্ছিল। জানি না কেন, স্বপ্ন যখন দেখেছি সত্যি হবে এটা ভেবেই হয়তো। আর জানো তো, আগে আগে না এরকম আমার যখন সেই রেজাল্ট বেরোতো, তখনও ঠিক এমনটাই হতো আমার সাথে। শুধু মনে হতো কখন সকাল হবে আর কখন রেজাল্টটা বেরোবে রে বাবা, দেখবো কত পেয়েছি, কি হয়েছি। সেই রকমটা মনে হচ্ছে আমার এখন। যাই হোক, উঠে পড়েছি, উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। দেখো, তখন 6:30 মতো বাজে। বিছানা গুছিয়েছিলাম একটু আগেই, যদিও উঠেছি, উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর বিছানাটা গুছিয়ে নিয়ে সংসারের ঝাঁটটা দিয়ে দিচ্ছিলাম। ঘরটা আগে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম, বেডটা গুছিয়ে। কারণ আমি না আগে আমার ঘরে ঝাঁট দিয়ে তারপর বারান্দা, বাবা মার ঘর, তারপর ঝাঁট দিয়ে তারপর ব্রাশ করে নিয়ে আমি শরবত করতে চলে এসেছি। দেখো, বাবা মা আর আমি খাবো বলে আমি আমার শরবতটা করে খেয়ে নিচ্ছিলাম, তারপর স্নান করে পুজো দিয়ে নিচ্ছিলাম। যেহেতু আজকে একটা ভালো খবর আছে, গোবিন্দকে না স্মরণ করলে হয়, তাই না বলো। তারপর পুজো কমপ্লিট করে খেতে পড়েছিলাম। দেখো, মুড়ি নিয়ে নিয়েছি আর কলা আলুর চচ্চড়ি মা আজকে বানিয়েছিল, সেটাই আমি খাচ্ছিলাম। দেখো, আর এই কলা আলুর চচ্চড়িটা না আমাদের প্রায় দিন সকালে ব্রেকফাস্টে জল নিয়ে এসেছিলাম আর বাসনগুলোও মেজে এনেছিলাম, টিফিনের বাসন। তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম। দেখো, আজকে মা বানিয়েছিল মোচার ঘন্ট আর কুমড়ো পুঁই শাক চিংড়ি দিয়ে একটা ঘন্ট মতো করেছিল, আর মাছের ঝোল। তারপর ঘুম টুম দিয়ে উঠেই দেখি ধামাকাদার সারপ্রাইজ, সন্ধে টন্ধে দিয়ে একটু বসেছিলাম। তারপর দেখলাম আমার বর গাড়ি কিনে এনেছে। কি মজা না বলো। আর আমি না যেহেতু সাইকেল চালাতে পারি, আমি স্কুটিও চালাতে পারবো, এটা আমার বিশ্বাস। যদিও এখন আমি ট্রাই করিনি, বাট ট্রাই করে দেখব। আমার মনে হয় নতুন কিছু হলে শিখি, এটা একটা কি আগ্রহ বলতে পারো আমার। তো যাই হোক, আমার বর নিয়ে এসছে যখন, আমরা খুব হ্যাপি হয়েছি, কি বলবো। আর এটা না আমার বর না প্রায় 10 বছর মতো হয়ে যাবে, ওর এটা স্বপ্ন যে কবে কিনবো, কবে গাড়ি কিনবো। ও বাইক কিনবে বলেছিল, কিন্তু আমি বলেছিলাম স্কুটি কিনতে। তারপর আমরা আনন্দ আত্মহারায় বসে একটু গল্প করছিলাম। তারপর 9টা বাজে, মা বললো যে এবার তো খাবারটা করতে হবে, সেই জন্য ময়দা মাখিয়ে রেখেছিলাম আগে থাকতেই। তারপরে ও আসতে সব গল্প টল্প, টিফিন খাওয়া হয়ে যেত, টুকটাক আর কি চা বিস্কুট খাওয়া হয়েছিল, খেয়ে দে আর এই পরোটা করতে বসে গেছি। আজকে গাড়ি কেনার আনন্দে আমাদের পেটাই পরোটা হচ্ছিল। দেখো, রাত্রে এইভাবে আমি বানিয়ে নিই আমাদের পেটাই পরোটা না, ঠিক এইভাবে বানাবে। আমি আগে এরকম চারকোনা করে মুড়ে নিয়েছিলাম, তারপর পরে বেলে নিচ্ছিলাম সবগুলো একসাথে। আর এদিকে মা উনুনও জেলে দিয়েছিল, আমাকে বলেছিল বৌমা এবার বেলে ফেলো তাড়াতাড়ি, সেই জন্য একটু বেলে দিচ্ছিলাম। গোটা চারে করলে মা তাড়াতাড়ি শিখবে, তারপর একটু দেরি হলেও অসুবিধে ছিল না, সেই জন্য দেখো বেলে নিচ্ছিলাম।
আর এখনও অবধি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও। আর যারা অলরেডি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর শেয়ার করতে ভুলো না কিন্তু। আর ভালো কিছু পেতে তো সবারই ভালো লাগে বলো, তোমাদের তো লাগবেই। কার না ইচ্ছে হয় ভালোভাবে থাকি, যেটা স্বপ্ন দেখেছি সেটা পূরণ হোক, সবাই তো চাই। তাই আমরাও একটা টাইম চেয়েছিলাম। আর এই স্বপ্নটা জানো তো আমার বর না প্রায় 10-12 বছর আগে থাকতেই বলছিল এটা আমি কবে যে কিনবো, কবে কিনবো, কবে কিনবো। কমপ্লিট হয়ে গেল স্বপ্ন, আজকে ফুলফিল। দেখাই যাক আর কি এখন তো মানে বেঁচে থাকতে গেলে তো মানুষের কি বলবো ইচ্ছের আর শেষ নেই। যাই হোক, তবে আমরা ছোট ছোট জিনিসেই বেশি আনন্দ পেয়ে থাকি। অনেকে অনেক কিছু চাই, কিন্তু সেইভাবে আমরা কোনো দিন এত বড় কিছু ভাবিনি যে এই করলে এত আনন্দ পাবো। যাই হোক, এটাও আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। যাই হোক, এতেই আমরা খুব হ্যাপি। একটা টাইম ছিল না, খুব কষ্ট পেয়েছিলাম জীবনে। 6 বছর আগে প্রায় আমাদের সম্পর্ক কমপ্লিট হলো, এই 6 বছর হয়ে গেল। এইরকম একটা টাইম, তখন ও মাইনে পেত 4,500 টাকা। তখন খুব কষ্ট হতো, মনে মনে ভাবতাম এইভাবে যে কি করে কি হবে। কোনো দিন আমরা ভাবিও নি যে গাড়ি কিনতে পারবো। একটা ঘর করার স্বপ্ন ছিল ওর, মোটামুটি একটা ঘর ও বানিয়েছে থাকার মতো। রাজপ্রাসাদ না বানাতে পারলেও এটাই আমাদের রাজপ্রাসাদ। একদিন তোমাদের দেখাবো আমাদের বাড়িটা ঘুরিয়ে কেমন করেছে। যদিও মানে কি বলবো, মনের মতো তোমাদের হয়তো হবে না, কিন্তু আমার কাছে এটা রাজপ্রাসাদের থেকেও অনেক বড় কিছু। যাই হোক, এখন টুকটুক করে স্বপ্নটা ফুলফিল হচ্ছে। আস্তে আস্তে আমরা আমাদের লক্ষ্যের দিকে পৌঁছচ্ছি। তোমরা আশীর্বাদ করো যেন আরও এগিয়ে যেতে পারি জীবনে চলার পথে। ভগবানের আশীর্বাদ তো থাকবেই। আর আমার মাও আর আমার বাবা বা শ্বশুর শাশুড়ি এরা তো আমাদের সবসময় বলে যে মঙ্গল হোক, তোরা খুব ভালো হোক, তোরা আরও এগিয়ে যা, আরও বড় হ, এইরকমটা বলে আশীর্বাদ করে। জানি না কতটুকু কি পারবো, তবে সৎ পথে চলার চেষ্টা করি। আর জানি সৎ পথে চললে হয়তো প্রথমটা একটু কষ্ট হবে, কিন্তু একদিন সব ঠিকই হয়ে যাবে। এই যেমন আজকে এই কমপ্লিট হয়ে গেল আমাদের একটা স্বপ্ন পূরণ। দেখাই যাক জীবনে আর কত কি ঘটে, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার। ওই যে কথাই বলে না, লোহাকে যত আগুনে পোড়াবে শক্ত হবে, ঠিক তেমনই আমাদের সম্পর্ক বলো আর আমাদের জীবনের সাথেও এমন কিছু ঘটনা ঘটেছে যা আমাদের কষ্ট দিয়ে দিয়ে এখন অনেকটা স্ট্রং করে দিয়েছে। শত আঘাতেও আমরা পিছু হটবো না। হয়তো কষ্ট হবে, কিন্তু ধৈর্য রাখবো, জীবনে কিছু একটা বানিয়ে দেখাবো। দেখাই যাক কতদূর কি করতে পারি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে পাশে থেকো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।